চারধাম যাত্রার প্রথম যাত্রা যেটা আমরা যমুনোত্রী শুরু করছি আজকের থেকে। আহ, তো এই মুহূর্তে কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হচ্ছিল। এখন সময় সকাল 5টা সকালে। তো আমরা টেম্পারেচার আছে এখানে 17। যমুনোত্রীতে জানি না কত টেম্পারেচার, তবে মোবাইলে যেটা দেখছি তো 0 ডিগ্রি টেম্পারেচার দেখছি। তো যাই হোক, আমি একটা স্নান করার জন্য একটা হাফ প্যান্ট পরে নিয়েছি, আর তার উপরে একটা রেনকোটের প্যান্টটাও পরেছি, আর জ্যাকেট আর টি শার্টটা আছে। তো আমরা সবাই যাচ্ছি এখন যমুনোত্রীর উদ্দেশ্যে। এখান থেকে গাড়িতে আমরা যাব। একটুখানি সময় আমরা যমুনা পাড়ে দাঁড়ালাম। যমুনা ব্রিজটাকে একবার দেখিয়ে দিই ভালো করে। এখানেই কদিন আগে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গেছিল, 10,000 মানুষ এখানে আটকে ছিল। যমুনোত্রী থেকে আসা একটি ঝর্ণা। কিছুটা খারাপ রাস্তার পরে এখানে আবার আমরা ভালো রাস্তা পেয়েছি। এই রাস্তাটা তো ভালোই, পুরো উপরে আমাদের উঠতে হবে। আরেকটি ব্রিজ পার হচ্ছি, নিচে যমুনা। তো 20 তারিখ আমরা হাওড়া থেকে উপাসনা এক্সপ্রেস ধরেছিলাম, ধরে হরিদ্বার এসেছি 21 তারিখ। তো 21 তারিখ সন্ধ্যেবেলায় হরিদ্বার এসে পৌঁছে 22 তারিখ সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি বারকোটের উদ্দেশ্যে। তো বারকোটে এসে আমরা বারকোটে আসার আগে আমরা মুসৌরি আর কেমটি ফলসটা দেখে এসেছিলাম। এসে বারকোটে নাইট স্টে করেছি, করে আজ 23 তারিখ আমরা সকালবেলায় চলেছি যমুনোত্রীর উদ্দেশ্যে। সরু রাস্তাটা এখানে। এইসব জায়গায় যে কোনো সময় ধস নেমে যায়। রাস্তাটা দেখাই আরো কতটা খারাপ রাস্তা। আমরা ফুলচট্টি পর্যন্ত পৌঁছে গেছি। ফুলচট্টি থেকে সৌন্দর্যটা দেখিয়ে দিই ফুলচট্টির। অপরূপ সুন্দর। আমরা এখন জানকীচট্টিতে এসে পৌঁছেছি। তো এখান থেকে আমরা রওনা দেব এখন যমুনোত্রীর উদ্দেশ্যে। খুব ঠান্ডা এই জায়গাটায়, তাহলে একটু দেখিয়ে নিই পাশটা। এই জায়গার সৌন্দর্যটা একটু দেখিয়ে দিই। এখানে গাড়ি সব পার্কিং হয়েছে। ওখানে আমাদের যাওয়া
আমরা সবাই হাঁটা শুরু করেছি। এবারে যমুনোত্রী যাচ্ছি, মানে বৃষ্টি হচ্ছে এখন। তো ঘোড়া আমরা জিজ্ঞাসা করেছিলাম, তো রেট কোনো যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। কেউ বলছে 3500, কেউ 5000। যেন আমরা হেঁটে যাওয়াই ঠিক করলাম, যে হেঁটেই যাব। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। কষ্ট একটু হচ্ছে, কিন্তু একটা আলাদা আনন্দও আছে হেঁটে যাওয়ার। কিছু কিছু রাস্তা আছে যেটা একটু চড়াই, সেই জায়গাগুলো একটু কষ্ট হচ্ছে, নাহলে পুরো রাস্তাটা কোনো অসুবিধা নেই কিছু। আমরা এখন অনেকটাই উপরে আছি। এই জায়গাটা একটু জ্যাম হয়ে গেছে, কেন সেটা বুঝতে পারছি না, গিয়ে দেখতে হবে। এখানে রাস্তাটা একটু ন্যারো, ওই জন্য একটু জ্যাম হয়ে গেছে। ওই উপরে আমাদের যেতে হবে। একটু কমেছে, এখনো হাঁটছি, রাস্তা চড়াই। তবে সবাইকে বলবো, যারা আসবেন তারা অবশ্যই রেনকোট আনবেন। আর বৃষ্টি হচ্ছে দেখে আজকে ঘোড়ার রেটও অনেক বেশি, আর ডুলির রেটও অনেক বেশি আজকে চাচ্ছে। রাস্তা তো ভালোই, বাঁধানো রাস্তা আছে, এমনি কষ্ট নেই, হাঁটতে পারলে ঠিকই আছে। কষ্ট তো হচ্ছে খুব, আমাদের যেতে হবে ওইখানে, ওই পর্যন্ত উঠতে হবে হেঁটে হেঁটে। 2, 3, 4, 5, 6 পাক, 6টা পাক দিতে হবে। প্রচুর মানুষ গেছে, পৌঁছে যাব। সিদ্ধপীঠ ভৈরব আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি। এখন যমুনাজি আমাদের সাথে রয়েছেন। এখনো যেতে হবে। 500 মিটার, 4.5 কিলোমিটার। আমরা প্রায় 4.5 কিলোমিটার এসে গেছি হেঁটে, আর 500 মিটার বাকি দেখাচ্ছে। দেখি এগিয়ে যাই। আমরা এসে গেছি প্রায়, আর দেখা যাচ্ছে ওখানে 200 মিটার চলার পরে পৌঁছে গেছি। আর 200 মিটার পর যমুনোত্রী প্রায় এসে গেছি।
এত জলি আর পনির অত্যাচার আর ঘোড়ার অত্যাচার, ঠিক মতো হাঁটাই যায় না। আর প্রায় কাছাকাছি এসে গেছি, আর বেশি দূর বাকি নেই। ওই রাস্তা পার করে এসেছি, এসে গেছি মন্দিরের কাছে। প্রচণ্ড ভিড় মন্দিরে, প্রচুর লোক। এই হলো জগন্নাথ। এগিয়ে চলেছি আস্তে আস্তে। আমরা এখন তপ্তকুণ্ডের দিকে যাচ্ছি। এখানে তপ্তকুণ্ড, যমুনা মাতা মন্দির, যমুনোত্রী মন্দির এটা। আমরা এখন যমুনোত্রী মন্দিরের সামনে রয়েছি। রোদ ঝলমলে আকাশ, পরিষ্কার আকাশ। যমুনা মাতা মন্দির, যমুনা মাতা মন্দির সামনে আমরা, যমুনোত্রী মাতা মন্দির। যমুনোত্রী মাকে প্রণাম করে এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আমাদের প্রথম চারধাম যাত্রার প্রথম পর্ব যমুনোত্রী, এটা আমরা কমপ্লিট করেছি। এবার আমরা ফিরে যাব। আবার ফেরার পথে হোটেল আছে দুটো। হোটেলে আমরা খেলাম তন্দুরি রুটি 20 টাকা আর আলু মটরের সবজি 70 টাকা প্লেট। আর ভাতও পাওয়া যায়, ভাতের থালি হচ্ছে ভাত আর দুটো রুটি, দুটো তন্দুরি রুটি, ডাল আর আলু মটরের সবজি দিয়ে 150 টাকা এখন। যমুনোত্রী থেকে এখন আমরা নেমে আসলাম জানকীচট্টিতে। এবার গাড়ি করে আমাদের হোটেলে যাওয়া। যমুনোত্রী ট্যুরের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্টস করে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন।